আইপিএল এর পয়েন্টস টেবিল জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। একের পর এক যারা ম্যাচ হেরে গিয়েছিল তারাই এখন কন্টিনিউ ম্যাচ জিতে কিন্তু তাক লাগিয়ে দিচ্ছে। বলছি চেন্নাই সুপার কিংস এর কথা। যেই চেন্নাই সুপার কিংস টানা 4টা ম্যাচ হেরেছে, একটা সময় মনে হচ্ছিল তারা আসলে এমএস ধোনিকে ছাড়া পুরো অসম্পূর্ণ। সেই চেন্নাই সুপার কিংস কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে চলে এসেছে। চেন্নাই সুপার কিংসের আজকে লখনৌ সুপার জায়ান্টের সাথে খেলা কি অসাধারণ না খেলেছে। বাহাবা দিতেই হচ্ছে চেন্নাই সুপার কিংসকে অবশ্যই, এবং লখনৌ সুপার জায়ান্টের জন্য আসলে একটু কষ্ট হচ্ছে। সত্যিকার অর্থেই তারা এত ভালো খেলার পরেও একটা ম্যাচ ঠিকঠাক মতো জয় করতে পারছে না। সত্যিকার অর্থে লখনৌ সুপার জায়ান্টের জন্য এটা দুঃখজনক। আজকে লখনৌ সুপার জায়ান্ট 203 রান করেছে, 8টা উইকেট পড়েছে, গুনে গুনে 20টা ওভার খেলেছে। জশ ইংলিশ করেছেন 85 রান। এছাড়া বলা করার মতো কিন্তু আর লখনৌ সুপার জায়ান্টে কেউ রান করতে পারে না। এটাই আসলে সবচেয়ে দুঃখের জায়গা। অধিনায়ক ঋষভ পান্ত কিন্তু বরাবরই আসলে ফ্লপ যাচ্ছে। আজকেও মাত্র 15 রান করে কিন্তু তিনি 7 করে ফিরে গেছে। 203 বা 205 রান অনেক বড় রান মনে হলেও এইবারকার আইপিএল 2026 220, 30, 40 আমার কাছে মনে হয় 300 রানও আসলে চেস হয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এমন ভাবে উইকেটগুলো তৈরি করা হচ্ছে, এইখানে আসলে বলারদের কোনো বেল নেই, মানে কোনো দামই নেই বলারদেরকে পিটিয়ে একেবারে ছাল তুলে নিচ্ছে ব্যাটসম্যানরা। সত্যিকার অর্থে এটা দুঃখজনক আমার কাছে। এজন্য বলারদেরকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। তবে চেন্নাই সুপার কিংস তাদেরকে নিয়ে বলার অনেক কিছু আছে। সঞ্জু স্যামসন খুব ভালো মানের একজন ব্যাটসম্যান, আজকে খুব একটা সুবিধা করতে পারে নাই। তবে আজকে উর্বেল প্যাটেল 65 রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন, ম্যাচ জয়ী ইনিংস, যেটা আসলে চেন্নাই সুপার কিংসকে জয়ের বন্ধন নিতে সাহায্য করেছে। সবাই আসলে খুব ভালো রান করেনি, তবে প্রত্যেকের জায়গা থেকে কিন্তু প্রত্যেকে কন্ট্রিবিউট করেছে। শেষ দিকে শুভমান ডুবে এবং ওই বীরের ছোট্ট যে পার্টনারশিপটা, এই পার্টনারশিপটাই 4 বল হাতে রেখে চেন্নাই সুপার কিংস জয়ের বন্ধনে পৌঁছাতে গিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু পয়েন্টস টেবিলটা একটু দেখাই, আসলে পয়েন্টস টেবিলটা কেন জমে ক্ষীর হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ 11 ম্যাচ খেলে 7টা জয়লাভ করেছে, তাদের পয়েন্টস 14। গুজরাট টাইটান্স 11 ম্যাচ খেলে সমান 7টা ম্যাচ জিতেছে, তাদের পয়েন্টস 14। তবে তারা কিছুটা রিকোয়েড রান রেটে পিছিয়ে ছিল, বিধায় তারা পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপরে পাঞ্জাব কিংস, যেই পাঞ্জাব কিংস আসলে আনবিটেন ছিল, তাদেরকে আসলে হারানো যাচ্ছিল না, সেই পাঞ্জাব কিংস কিন্তু টানা 3টা ম্যাচ হেরে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে আছে এবং তাদের পয়েন্টস কিন্তু 13-10 ম্যাচে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 10 ম্যাচে 6টা জয় 12 পয়েন্টস, এবং চেন্নাই সুপার কিংস 11টা ম্যাচ খেলে 6টা জিতেছে, 5টা হেরেছে, তাদের পয়েন্টস 12। সেইভাবে রাজস্থান রয়্যালস, তাদেরও কিন্তু পয়েন্টস 12। কলকাতা নাইট রাইডার্সের 9 পয়েন্টস এখন রয়েছে। সো এই যে এখান থেকে একবারে সানরাইজ, গুজরাট, পাঞ্জাব, আরসিবি, সিএসকে, রাজস্থান, কেকেআর, এই যে 7টা দল আছে, এই 7টা দলের আসলে এখন পর্যন্ত সুপার 4-এ যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আছে। কোনো একটা দলকে আসলে ছোট করে দেখার মতো একে জায়গায় কিচ্ছু নেই। আগেই বলেছি পয়েন্টস টেবিল জমে একেবারে ক্ষীর হয়েছে। সো পরবর্তী ম্যাচগুলোর জন্য আসলে তাকিয়ে থাকতে হচ্ছে যে আসলে পরবর্তী ম্যাচগুলো এই দলগুলো কতটুকু কামব্যাক করে। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, তাদের কিন্তু প্রবল সম্ভাবনা আছে এখনো, কারণ কলকাতার 4টা ম্যাচ রয়েছে, চেন্নাই সুপার কিংসের 3টা ম্যাচ রয়েছে। যদি 3টায় তারা জিতে তাহলে কিন্তু ভিন্ন কিছু হতে পারে। আবার কলকাতা নাইট রাইডার্স 4টার মধ্যে 4টা জিতে, সেখানে কিন্তু ভিন্ন কিছু আছে। সো সবকিছু মিলে আসলে অনেক কথা আছে, অনেক কথা রয়েছে। এখন আসলে অনেকটা সময় যেতে হবে, না হলে বোঝা যাচ্ছে না। তবে আগেই বলেছি এইবারকার আইপিএল এর মতো আসলে এরকম আইপিএল খেলা খুব কমই মানুষজন দেখেছে, যেখানে আসলে বলারদের খুব একটা ভ্যালু নাই, প্রত্যেকটা ব্যাটসম্যান তার নিজস্ব সত্তা অনুযায়ী খেলছে। সবকিছু মিলিয়ে এবার আইপিএল এর আসলে আপনার মতামত কি, বা এই ধরনের আইপিএল কি, যে ধরনের ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে, যেখানে বলারদের আসলে কোনো পাত্তা দেওয়া হচ্ছে না, এই ধরনের আইপিএল খেলা দেখে আপনারা কতটুকু এনজয় করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং সিএসকে এর জন্য আপনাদের মতামতকে অবশ্যই মূল্যবান কথাটা বলে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।